তো বন্ধুরা, ইতিমধ্যেই তোমরা জেনে গেছো যে এসআইআর পশ্চিমবঙ্গে কিন্তু শুরু হতে চলেছে। সম্ভবত নভেম্বর মাস থেকেই তোমাদের এসআইআর শুরু হয়ে যাবে। তো এসআইআর শুরু হওয়ার আগে অবশ্যই তোমরা চেক করে নেবে 2002 সালের ভোটার লিস্টে তোমার বা তোমার পিতার বা পিতামহের নাম রয়েছে কি না। তো সেটা ভালোভাবে তোমরা চেক করে নেবে যে লিস্ট রয়েছে 2002 সালে সেই লিস্ট থেকে। তো কিভাবে তোমরা সেই লিস্টটিকে পাবে বা লিস্টটিকে ডাউনলোড করবে সেটাই আমি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের শেয়ার করো যাতে ইনফরমেশনটি সবার কাছে পৌঁছে যায় এবং অবশ্যই সবাই যেন এই ভোটার লিস্টটিকে ডাউনলোড করে তাদের যে নাম সেই নামটাকে সার্চ করে দেখে নিতে পারে। তো সর্বপ্রথম তোমাদেরকে ভোটার লিস্টের নাম চেক করার জন্য যেটা করতে হবে, ফার্স্ট তোমরা যে কোনো ব্রাউজার থেকে তোমরা গুগলকে ওপেন করে নেবে। তো গুগলকে ওপেন করে নেওয়ার পরে গুগলে তোমরা টাইপ করবে সিইও ওয়েস্ট বেঙ্গল। তো সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে ইন্টার দেবে। ইন্টার দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে এই পেজটা শো করবে। তো এইখানে তোমরা পেয়ে যাবে সিইও ওয়েস্ট বেঙ্গল যে লেখাটি, তার উপরে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে সিইওর যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, তার যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে চলে এসেছি। তো এখানে তোমরা নিচের দিকে অনেকগুলো অপশান পেয়ে যাবে। তো এখানে একটা রয়েছে দেখো লেটেস্ট নিউজ। তো এর পাশে একটা স্ক্রল করে যে লেখাটি যাচ্ছে ইলেকট্রাল রোল অফ এসআইআর 2002, এই লেখাটিতে তোমরা ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের কাছে একটা নতুন পেজ চলে আসবে। তো এখানে তোমাদেরকে যে ডিস্ট্রিক্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, সেই ডিস্ট্রিক্টগুলো শো করবে। তো এখানে কিন্তু আগে আমি একটা ভিডিও দিয়েছি, তখন কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টের নাম আসেনি। তো এখন সমস্ত কিছু আপডেট হয়েছে। তো আপডেট হয়ে যাওয়ার পরে সমস্ত ডিস্ট্রিক্টের নাম চলে এসছে। তো এখান থেকে তোমরা একটা ডিস্ট্রিক্টকে চুজ করে নেবে, অর্থাৎ 2002 সালে তোমার যে ডিস্ট্রিক্ট ছিল সেই ডিস্ট্রিক্টটিকে চুজ করে নেবে। তো ডিস্ট্রিক্টটিকে সিলেক্ট করার পরে তার ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যে এসি নামগুলো রয়েছে সেগুলো এখানে শো করবে। তো বাঁদিকে দেখো এসি নাম্বার এবং ডান দিকে রয়েছে এসি নেম, অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নেমগুলো এখানে কিন্তু শো করছে। তো এখান থেকে তোমার যে বিধানসভাটি হবে, অর্থাৎ 2002 সালে তোমার যে বিধানসভা ছিল বা তোমার পিতার বা পিতামহের যে বিধানসভা ছিল সেই বিধানসভাটাকে তোমরা সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করে নেওয়ার পরেই কিন্তু পরবর্তী পেজ চলে আসবে যেখানে তোমাদের পোলিং স্টেশনগুলো দেখাবে। তো দেখতে পাচ্ছ, একটু ওয়েট করলেই কিন্তু এখানে সেই এসির আন্ডারে যে সমস্ত পোলিং স্টেশনগুলো ছিল 2002 সালে সেই পোলিং স্টেশনের নাম এখানে চলে আসবে। তো এখান থেকে তোমার যেটা ছিল, অর্থাৎ তোমার বা তোমার পিতার বা পিতামহের যে ছিল সেটাকে কিন্তু এখান থেকে তোমাদেরকে ফাইন্ড করে বের করতে হবে। তো এখান থেকে তোমরা স্ক্রল করে দেখতে পারো, অথবা কন্ট্রোল এফ দিয়ে সেই নামটাকে টাইপ করেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো আমি এখানে দেখে নিচ্ছি। দেখার পরে এদিকে দেখো ফাইনাল রোল বলে একটা অপশান রয়েছে। তো দেখার জন্য এই ফাইনাল রোল অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এই যে ক্যাপচার কোড এটা শো করবে, এই ক্যাপচার কোডটা এই ঘরে বসিয়ে নিতে হবে। বসানো হয়ে গেলে ভেরিফাই অপশান পেয়ে যাবে, এই ভেরিফাই অপশানে ক্লিক করে দেবে। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটা পিডিএফ কিন্তু ডাউনলোড হবে। দেখতে পাচ্ছ উপর দিকে একটা পিডিএফ ডাউনলোড হচ্ছে। তো একটু ওয়েট করলেই কিন্তু পিডিএফটা চলে আসবে প্রিভিউ আকারে। তো দেখতে পাচ্ছ প্রিভিউ আকারে কিন্তু চলে এসছে। তো এখানে দেখো নির্বাচন তালিকা 2002 রাজ্য পশ্চিমবঙ্গ, এখানে নির্বাচনী ক্ষেত্র যেটা রয়েছে 256 সোনামুখী তপশিলি জাতি। তো অংশ নাম্বারই কিন্তু এখানে শো করছে। এছাড়াও এটি প্রকাশ করা হয়েছে দেখো 12/4/2002 তারিখে কিন্তু এটি পাবলিশ করা হয়েছে। তো এবার নামগুলো দেখার জন্য তোমাকে যেটা করতে হবে, স্ক্রল করে নিচের দিকে চলে আসতে হবে। তো নিচের দিকে আসলে এখানে দেখো সমস্ত নামগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। অর্থাৎ 2002 সালে এই ভোটার কেন্দ্রে যে সমস্ত ব্যক্তিরা ভোট দিয়েছে তাদের নাম কিন্তু এখানে চলে আসবে। তো এইভাবে খুব সহজেই তোমরা নামটাকে দেখে নিতে পারবে বা কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করেও তোমরা নামটাকে চেক করে নিতে পারবে তোমার নাম রয়েছে কিনা বা তোমার পূর্বপুরুষের নাম রয়েছে কিনা। তো এইভাবে খুব সহজেই তোমরা চেক করে নিতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।